बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या हय्युल कय्यूम या कुद्दूसुस सिर्रुल अज़ीज़ या गौसुल आज़म गौसे पाक बल इंदा रब्बिहिम यरज़कून। या मौला बाबा জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী আফিয়ানহু, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم। সূরা দুখান 1 নম্বর আয়াত হতে 6 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলাম। রব্বুল আলামিন বলেছেন, হামিম, হামদে মুহাম্মদ, চিরন্তন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা এবং স্পষ্ট বা দেদীপ্যমান আল কিতাব, নিশ্চয়ই আমরা ওহা মুবারক একটি রাতের মধ্যে অর্থাৎ বরকতওয়ালা বা বরকতওয়ালা দানকারী রাত্রির মধ্যে নাজেল করি বা করিয়াছি। নিশ্চয়ই আমরাই সাবধানকারী। ইহার মধ্যে অর্থাৎ মুবারক রাত্রির মধ্যে প্রতিটি বিজ্ঞানময় নির্দেশ ফরক করিয়া থাকেন দিব্য জ্ঞানী ব্যক্তি। আমাদের নিকট হইতে একটি নির্দেশ রূপে নিশ্চয়ই আমরাই হই প্রেরিত। তোমার রব হইতে একটি রহমত, নিশ্চয়ই তিনি হইলেন বিশেষ শ্রোতা, বিশেষ জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আশেকান জাকেরান মুহিব্বান মুখলিসান, সকল আশেকদের প্রতি আমার ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। আজ 12ই ফেব্রুয়ারি 2025 সাল, 12ই শাবান 1446 হিজরি, রোজ বুধবার। আজকে আমি আপনাদের সামনে এসেছি প্রতি মাসের 12 তারিখে আমি কাজী জাবের আহমেদ সকল আশেকান ভক্তবৃন্দের উপলক্ষে মাসিক মাহফিল করে থাকি। সকলেরই অনুরোধে এবং প্রতি মাসের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা আজকে কুরআন ও হাদিস এবং ওলিয়া উলিয়ায়ে কেরামের বাণী মুবারক থেকে কিছু আলোচনা করব এবং পবিত্র শাবান মাস, এই আর 2 দিন পরেই লাইলাতুল বারাত ইয়ানি শবে বারাত, এই মুবারকময় রজনী, যেটি সূরা দুখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা দুখানের 3 নম্বর আয়াতে। আমরা সেই বিষয়ে আলোচনা করব এবং আজকে একটি বিশেষ বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলার জন্য, আলোচনা করার জন্য এসেছি। সেই বিষয়টি হলো যে কোরআনুল মাজিদের মধ্যে অনেক রকম মূল শব্দগুলো, মূল যে বিষয়গুলো এবং যে বিষয় নিয়ে কোরআনুল কারীমে, কোরআনুল হাকিমে, কোরআনুল মুবিনে, কোরআনুল মাজিদ আলোচনা করা হয়েছে, সেই বিষয়গুলোর
অনেকেরই অনুবাদ যে করা হয়েছে, আরবি শব্দের যে বাংলা অনুবাদ করা হয়েছে তার মধ্যে বিরাট ভুল এবং অনেক রকম আছে, গ্যাপ আছে। সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। প্রথমেই বলে নিতে চাই, আমার মহান মুর্শিদ কেবলা কাবা চেরাগে জান শরীফ কলন্দর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফিয়ান হুর নূরের কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে অনুষ্ঠান কখনো ধর্ম নহে, অনুষ্ঠান কখনো ধর্ম নহে, প্রতীকী বিষয় দেখানো যায়, অনুষ্ঠানকেই প্রতীক বলে, অনুষ্ঠানকেই প্রতীকী বলে। অনুপরিমাণ আসল বিষয়টি থাকে বলেই অনুষ্ঠান বলা হয়। অনুষ্ঠানের মধ্যে অনুপরিমাণ সত্য এবং আসল বিষয়টি থাকে বলেই অনুষ্ঠান বলা হয়। আসল বিষয়টি অনুষ্ঠানের অনেক গভীরে থাকে, তাই অনুষ্ঠান আসলের আসল রূপটি ধরতে পারে না। ব্যাখ্যা করা বা দেওয়া তো অনেক দূরের কথা। যেমন মক্কার 3টি পাথরের বানানো শয়তান হলো প্রতীকী শয়তান। অনুষ্ঠানের শয়তান 3টিকে অনুষ্ঠানের পাথর মারা যায়, কিন্তু আপন দেহের মাঝে যে মন কলব অন্তর আছে, এই অন্তরের মাঝে কলবের মাঝে যে শয়তানটি ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, তাকে পাথর মারব কেমন করে? আমরা তা জানি না। কিভাবে হৃদয়ে থাকা মনে থাকা শয়তানকে হাকিকি পাথর মারতে হয় সেটি আমরা জানি না। ওই 3টি শয়তান হলো অনুষ্ঠানের শয়তান, কিন্তু আপন দেহে বাস করা শয়তানটি তো মোটেই অনুষ্ঠানের শয়তান নয়। তাহলে দেহে বাস করা শয়তানটিকে কোন ধরনের পাথর ছুঁড়ে মারব? এরকম শিক্ষা যিনি দেবেন তাকেই গুরু বলা হয়। মনের শয়তানকে পাথর ছুঁড়ে মারার শিক্ষাটি যিনি দিবেন তাকেই গুরু বলা হয়। অনুষ্ঠান পরিচালনার গুরুটিকে আসল গুরু মনে করে আমরা অনেকেই বিরাট ভুল করে ফেলি। অনুষ্ঠানের গুরু কেতাব দুরস্থ, মুখে খই ফুটে, মনে হয় কত কিছু জানে, আসলে কিছুই জানে না। অনুষ্ঠানের গুরুর কাছে কথার বাক্য পাওয়া যায়। রশিকে তথা দড়িকে সাপ মনে করে বারবার হাতে নিয়ে ভুল করি। মক্কার 3টি শয়তানকে যেমন প্রতীকী শয়তান, অনুষ্ঠানের শয়তান বলে জানি, সেই রকম মক্কার কাবা ঘরটিকেও প্রতীকী কাবা, অনুষ্ঠানের কাবা, মেজাজি কাবা, রূপক কাবা বলা হয়। কাবা হলো মুমিনের কলব, আমানুর নয়। মুমিনের কলব কাবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেছেন, কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ। মুমিনের কলব আল্লাহর আরশ। এবং কুরআনুল কারীম আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের সাথেই থাকি। সুতরাং প্রতীকী কাবার তোয়াফটিও প্রতীকী, ভেতরের কাবার তোয়াফটিও ভেতরের বিষয়। সুতরাং প্রতিটি বিষয়ের দুটো দিক থাকে, একটি প্রতীকী, অপরটি ভেতরের মূল। একটি অনুষ্ঠান, অপরটি অভ্যন্তরীণ। একটি দেখা যায়, অপরটি দেখা যায় না। একটি মূর্ত, অপরটি বিমূর্ত। প্রথমটি চোখে ধরা পড়ে কিন্তু পরেরটি ধরা পড়ে না। প্রথমটি চোখে ধরা পড়ে কিন্তু পরেরটি ধরা পড়ে না। প্রথমটি হাত বাড়িয়ে লুফে নিতে পারি, অপরটির মাথা মুন্ডু বুঝতে পারি না। প্রত্যেকটা বিষয়ের জাহের এবং বাতেন আছে, ভেতর এবং বাহির আছে প্রতিটি বিষয়ের। তাই এই জাহের বাতেনের সমন্বয়ে ইসলাম।
শয়তানেরও একটি বাহিরের রূপ আছে মেজাজি, একটি ভেতরের। আসল শয়তান, শক্তিশালী শয়তান, মূল শয়তান যে, সে থাকে প্রতিটা মানুষের কলবে, অন্তরে। আর প্রতীকী শয়তান, মেজাজি শয়তান, সেটি থাকে পৃথিবীর একটা দেশের, একটা নগরীর একটি স্থানে। সেই দেশটি সৌদি আরবের মক্কা নগরীতে মিনা নামক স্থানে এই তিনটি পিলার বানিয়ে রাখা হয়েছে: বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। মেজাজি হাজিগণ প্রতি বছর জিলহজ মাসে হজ করতে গিয়ে সেই মেজাজি শয়তান, প্রতীকী শয়তানকে কঙ্কর এবং পাথর নিক্ষেপ করে। ইহাতে একটি অনুষ্ঠান পালন হয়, কিন্তু যেই হাজি যে হাত দিয়ে পাথর নিক্ষেপ করতেছেন তার হাতটাও তৌহিদে বাস করে, যে পাথর নিক্ষেপ করতেছেন সেই পাথরটিও তৌহিদে বাস করে, এবং যাকে যে পাথর নামক যে পিলার, থাম্বা, এই খাম্বারে যে পাথর মারতেছে সেইটাও তৌহিদে বাস করে। শুধু তৌহিদে বাস করে না, হাজির মন, অন্তর, কলব, এই অন্তরের শয়তান নিয়ে অনুষ্ঠান পালন করা যায়। তাই অনুষ্ঠানের ভিড়ে সত্য হারিয়ে যায়। যেখানেই প্রচণ্ড পরিমাণে অনুষ্ঠানের ভিড়, সেখান থেকেই সত্য হারিয়ে যায়। সত্যের শিক্ষাটা লাভ করা দুষ্কর এবং অসম্ভব হয়ে যায়। কারণ সত্যের গায়ে পোশাক থাকে না, সত্য উলঙ্গ, সত্য তীক্ষ্ণ, সত্য দাঁড়ালো। তাই সত্যকে মেনে নেওয়া বড়ই কঠিন। তাই সব কিছুর জন্য, সত্যের জন্য সব কিছু ছাড়া যায়, সত্যের জন্য সব কিছু ছাড়া যায়, কিন্তু সব কিছুর জন্য সত্যকে ছাড়া যায় না। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। আজকে যে বিষয়টি মূল, সেটি আমি আমার যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো যে কোরআনুল মাজিদে অনেকগুলো শব্দ আছে যেগুলোকে বাংলা অর্থ করা হয় নাই এবং ভুল অর্থ করা হয়েছে কিংবা গোপন করা হয়েছে অজ্ঞাত কারণে এবং উদ্দেশ্যমূলকভাবে। এবং মূল দর্শনটা, কোরআনুল কারীমের মূল দর্শনকে ধামাচাপা দেবার জন্য, সত্যকে ঢেকে রাখার জন্য এই অপচেষ্টাটা আমার মনে হয় করা হয়েছে। এমনও হইতে পারে যে না জানার কারণেও হইতে পারে। এটা যারা শ্রোতা তাহারাই বিবেচনা করবেন। কোরআনের কিছু আয়াতের অংশ বিশেষ যাহা প্রচলিত অনুবাদের সম্পূর্ণ ব্যতিক্রম। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কোরআনের কিছু আয়াতের অংশ বিশেষ, কিছু শব্দের যে অংশ যাহা প্রচলিত অনুবাদের সম্পূর্ণ ব্যতিক্রম। যেমন আপনি যদি সূরা ইখলাস পাঠ করতে যান, কোরআনুল কারীমের যে সবচেয়ে রহস্যময় একটি সূরা, যে ইখলাস, সূরা ইখলাস, এই ইখলাসের বাণী নিয়েই আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে আগমন করেছেন। ইখলাস শব্দের অর্থ নির্ভেজাল তৌহিদ। ইখলাস শব্দের অর্থই হচ্ছে নির্ভেজাল তৌহিদ। এই ইখলাস, সূরা ইখলাসের প্রথম আয়াতটির মধ্যে আছে কুল হুয়াল্লাহু আহাদ। কুল, আপনি বলুন, আপনি বলে দিন, আল্লাহু আহাদ, আল্লাহ রব্বুল আলামিন তিনি অখণ্ড, একক, স্বয়ংভূ সত্তা।
আল্লাহ অখণ্ড একক। এই আহাদ শব্দের অর্থ আপনি সূরা ইখলাসের যারা অনুবাদ করেছেন, অধিকাংশ অনুবাদকারীর কোরআনের মধ্যে পাবেন, তাহারা লিখেছেন বলুন আল্লাহ এক। এই যে এইখানে ওয়াহেদ আর আহাদের বিষয়টিকে সম্পূর্ণ অনুবাদকারী যিনি তিনি গোপন করলেন। ওয়াহেদ শব্দের অর্থ হইল এক, আহাদ শব্দের অর্থ হইল অখণ্ড একক। এই অখণ্ড একক যাহাকে খণ্ডন করা যায় না, একেরই বহুরূপ, যেটা অখণ্ড। এই আহাদ শব্দের অর্থটি অধিকাংশ অনুবাদকারী করেন নাই। কোরআনুল কারীমের মূল বিষয়টি হইল ওয়াহেদ আহাদের পার্থক্য। ওয়াহেদ অর্থ এক, আহাদ অর্থ একক, অখণ্ড। এই ওয়াহেদ আর আহাদের পার্থক্য না বুঝতে পারলে সে কোরআনুল কারীমের রহস্যময় বিষয়গুলো, দেহতত্ত্বের বিষয়গুলো, নবী রসুলের এবং মুমিন ওলিদের বিষয়গুলো বুঝতে পারবে না ক্লিয়ারভাবে। তারপরে কোরআনুল কারীমে আরেকটি শব্দ আছে আমানু এবং মুমিন। কোরআনুল কারীমে আমানু শব্দটি প্রায় 89 বার এসেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অনুবাদকারী এই আমানু শব্দের অনুবাদ করেছেন হে মুমিন। ইয়া মানে হে, আমানু এর অর্থ, এর অনুবাদ করেছে কোরআনুল মাজিদে হে মুমিন। আপনি দেখবেন যেই জায়গায় লেখা আছে হে মুমিন, ওই জায়গায় আরবিটা আপনি পড়বেন, লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানু গণ। আমানু আর মুমিনের মধ্যে আসমান জমিন তফাত। আমানু আর মুমিন এক বিষয় নয়। আমানু আর মুমিনের মধ্যে বিস্তর তফাত। আমানু আরবি শব্দ, মুমিনও আরবি শব্দ। আমানু যিনি, তাহার সাথে খান্নাসরূপী শয়তান অবস্থান করে। এই খান্নাসরূপী শয়তান অবস্থান করার দরুন রব্বুল আলামিন আমানুকে রসুলের অনুসরণ করতে বলেছেন, রসুলের ইত্তেবা করতে বলেছেন, রসুলের সোহবতে থাকতে বলেছেন এবং সকল প্রকার ইবাদত বন্দিগির হুকুম, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, আমলে সালেহা, এই সকল হুকুমগুলো আমানুর উপরে দেওয়া হয়েছে। মুমিনের উপরে কোনো আদেশ হুকুম নাই, অনুরোধ আছে। আমানুর সাথে খান্নাসরূপী শয়তান থাকে দুর্বল রূপে। মানুষের সাথে খান্নাসরূপী শয়তান থাকে প্রকটভাবে, প্রকাশিত রূপে। আমানুর সাথে শয়তান রূপী, খান্নাসরূপী শয়তান থাকে দুর্বল রূপে। মুমিনের সাথে খান্নাসরূপী শয়তান থাকে না, মুমিনের সাথে আল্লাহ থাকে। আমানুর সাথে খান্নাসরূপী শয়তান থাকে, মুমিনের সাথে রবরূপী আল্লাহ থাকেন। আল্লাহ রব রূপে, আল্লাহ প্রকাশিত এবং বিকশিত রূপে মুমিনের সাথে থাকেন। এবং আমানুর জন্য সকল ইবাদতের আদেশ, মুমিনের জন্য কোনো ইবাদতের আদেশ নাই, মুমিনের জন্য আছে অনুরোধ। এবং মুমিনগণ যারা, তাহারা সব সময় আল্লাহ রব্বুল আলামিনের সাথে অবস্থান করেন এবং আল্লাহময় হয়ে থাকেন। তাই যারা আমানু এবং মুমিনের তফাৎ বুঝতে পারেন নাই, বুঝাইতে পারেন নাই, যখন তাদেরকে আমানু এবং মুমিনের তফাৎটা বলা হয়, তখন তাহারা অনেকেই আছেন যাদের তকদির খারাপ, তাহারা মানতে তো চানই না, বরঞ্চে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং রিয়্যাক্ট করেন। আর এই আমানু এবং মুমিন যাহারা,
তাদের মধ্যে চলা ফেরায়, উঠা বসায়, চলনে বলনে সব কিছুর মধ্যেই একটা ভেতরগত পার্থক্য দেখা যায় থাকে। আর এই আমানু এবং মুমিন যাহারা, এই আমানুটাও আরবি শব্দ, মুমিনটাও আরবি শব্দ। আমানু অর্থ প্রাথমিক বিশ্বাসী, রসুলের কাছে যিনি বায়াত গ্রহণ করেছেন, এখনও তৌহিদে প্রবেশ করতে পারেন নাই, এখনও মুমিন হইতে পারেন নাই, এখনও মুসলমান হইতে পারেন নাই, তিনি আমানু। তার একটা দলিল দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানুগণ, তোমরা তোমার রবকে ভয় করো, ভয় করার মতো, তোমরা মুসলমান না হইয়া মারা যায়ও না। আবার বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতান। হে আমানুগণ, তোমরা পরিপূর্ণ ইমানের ভিতরে প্রবেশ করো। তাইলে পরিপূর্ণ ইমানদার আমানুও নয়, মুসলমানও আমানু নয়। কোরআনের দৃষ্টিতে, রবের দৃষ্টিতে পরিপূর্ণ মুসলমান হচ্ছে মুমিন, এবং যিনি মুসলমান তিনি পরিপূর্ণ ইমানে প্রবেশ করেছেন। মুমিনই একমাত্র পরিপূর্ণ ইমানে প্রবেশ করেছেন। আমানুকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর এখন তো বর্তমান সমাজে যারা জন্মগত মুসলমান, যারা দলগত মুসলমান, যাহারা লেবাসদারি মুসলমান, যাহারা গরু খাওয়ার মুসলমান, এই মুসলমানেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, অথচ আমরা তাদের কার্যক্রমে দেখতে পাই তারা সব সময়, অধিকাংশ লোক মিথ্যা বলতেছেন এবং ঝগড়া ফ্যাসাদ করতেছেন, জুলুম অত্যাচারে লিপ্ত, অন্যের হক মেরে খাচ্ছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, মুখে খুব সহি সহি কথা বলতেছেন এবং মাথায় টুপি রাখতেছেন, মুখে দাড়ি রাখতেছেন, পাঞ্জাবিও পরতেছেন, এবং মাঝে সাঝে সুযোগ পাইলে তিনি অন্য মানুষকে একটু বুদ্ধি পরামর্শ, সহিউল আকীদার পরামর্শ দিচ্ছেন, কিন্তু তিনি ঘুষ ছাড়া কাজ করতে চান না, ঘুষ তিনি খান। বর্তমান সমাজের এমন হাল হয়েছে যে যে ছেলে ঘুষ খায় সেই ছেলেকে বাপ মা প্রচণ্ড আদর করে, কিন্তু যেই ছেলে বিড়ি খায়, সিদ্ধি খায়, ওই ছেলের বাড়ির থেকে বাইর করে দেয়। মানে বিড়ি সিগারেট সিদ্ধি খাইলে কেউ জাহান নামে যাইব না, কিন্তু ঘুষ সুদ খাইলে হ্যাঁ 100% জাহান নামে যাইব, এবং তার কোনো ইবাদতই নেই। ভাগ্যের কি নির্মম পরিহাস, বর্তমান সমাজে যে ছেলে ঘুষের টাকা সুদের টাকা দিয়া বাড়িঘর করে, প্রচণ্ড গাড়ি বাড়ি করে, সেই ছেলের আদরটাই মা বাবার কাছে বেশি। এখন এই ঘুষখোর সুদখোরেরাও নিজেদেরকে মুমিন মনে করে, কিন্তু আমরা তাকিয়ে দেখি তারা আমানুও হয় নাই। আর যাহারা পীর আউলিয়ায়ে কেরাম, পীর মুর্শিদের কাছে, অলির কাছে মুরিদ হন নাই, তাহারা এখনও পর্যন্ত আমানু হইতে পারেন নাই। আমানু হওয়ার পূর্ব শর্তই হইল আল্লাহ প্রত্যেক যুগে, প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় যে নবী রসুল পাঠিয়েছেন, যেই রসুল পাঠিয়েছেন সেই রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে, মুরিদ হইতে হবে, তখন সে যায়া হবে আমানু। আর এই আমানু যখন হবে তখনই সে ওই রসুলের হুকুমে, সে রসুল যেভাবে তাকে সলাৎ শিক্ষা দেবে সেইভাবে সে সলাৎ শিখবে, রসুল যেভাবে তাকে হজ শিক্ষা দেবে, জাকাত শিক্ষা দেবে, কুরবানি শিক্ষা দেবে এবং আমলে সলেহা শিক্ষা দিবে, এই ইবাদত বন্দিগির পদ্ধতিগুলো শিক্ষা দিবে, সেইভাবেই করতে হবে।
এবং সেইভাবে আবাদত করে সে আমানু থেকে মুসল্লিতে পরিণত হবে, মুসল্লি থেকে মুমিনে পরিণত হবে। বর্তমান সমাজে যিনি কিছুই মুরিদও হন নাই, রসুলও চিনেন না, তার যুগের ইমামকে সেটাও জানেন না, ইমামের পরিচয় জানেন না, তিনি একটা টুপি, একটা মুখে দাড়ি আর একটা পাঞ্জাবি জুব্বা পরে সে মুমিন হয়ে গেলেন। মাশাল্লাহ, বইনের জমি মাইরা খান, বায়ের জমি মাইরা খান, রাস্তার জমি মাইরা খান, রাস্তা বন্ধ করে দেন এবং সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অপকর্ম, ফেসাদ সৃষ্টি করা কোনোটা কম করেন না। আবার ইদানিং কিছু তৌহিদি জনতা আছেন, তারা ইসলামের দোহাই দিয়া মানুষের বাড়ি ঘরে আগুন দেয়, মাজার ভাঙচুর করে এবং মাজারের দান বাক্স লুটপাট করে। এবং তাহারা দেখা গেছে এই তৌহিদি জনতাই নিজেদেরকে যারা দায়ী মনে করেন, দিনের দাওয়াত দিতে আসে, দাওয়াত দিতে আইসা মাজারের দান বাক্সের টাকা চুরি করে নেওয়া যায়, মুরগি চুরি করে নেওয়া যায়, ছাগল চুরি করে, গরু চুরি করে, মহিষ চুরি করে, দুম্বা চুরি করে, এমনকি ডেকসি, পাতিলা, ফ্যান, তার, মানে A to Z তারা চুরি করে। এই 2024 সালে আমরা এই সকল নামদারি যারা মুমিন, নামদারি যারা অধিকাংশ লোককেই মুসলমান দেখলাম, এরা আবার নিজেদেরকে অনেক সময় ইমাম বলেও দাবি করে। এই ইমামই যদি দুম্বা চুরি করে, মুরগি চুরি করে, তাহলে মুসল্লির হাল কি হবে? মুসল্লির হাল তো তাইলে অবস্থা খারাপ। এর জন্য আমরা যেন আমানু এবং মুমিনের তফাৎ জানার চেষ্টা করি। আপনি দেখেন, আমি প্রথমে বললাম ওয়াহেদ আর আহাদ, দ্বিতীয় বললাম আমানু এবং মুমিন। মুমিনের অর্থই করা হয় নাই। মুমিন আরবি শব্দ, আমানু আরবি শব্দ। আমানুর আরবি দিয়া বাংলা অর্থ করছে মুমিন। মুমিনও তো আরবি শব্দই, তাহলে বাংলা অর্থটা কোথায় করলেন? আজ পর্যন্ত আমানু এবং মুমিনের বাংলা শব্দটা আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমান জানলই না, বুঝতেই পারল না। এই অনুবাদকেরা কোনো দিন তাদের কোরআনের অনুবাদের মধ্যে আমানুরও বাংলা অর্থ করে নাই, মুমিনেরও বাংলা অর্থ করে নাই। তারপরে আসেন, কোরআনের অর্থ নামাজ করা হয়েছে। দেখেন কত বড় কারচুপি, বিশ্বাসঘাতকতা। তাই কোনো এক দার্শনিক বলেছেন, অনুবাদকের অপর নাম বিশ্বাসঘাতক। অনুবাদকের আরেক নাম বিশ্বাসঘাতক। আপনি যদি খেয়াল করেন, সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতটা খুলে দেখবেন, সেখানে আছে আকিমুস সালাত লিদুলিকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো, লিদুলিকিশ শামসি, সূর্য যখন ঢলিয়া পরে, ইলা দিকে, গাসাকিল লাইলি, রাতের অন্ধকারের দিকে, ওয়া কুরআনাল ফাজরি, এবং ভোরের কোরআন, ইন্না কুরআনাল ফাজরি, নিশ্চয়ই ভোরের কোরআন, কানা মাশহুদা, হয় প্রমাণিত। তো এই সূরা বনী ইসরাইলের যে কোরআন শব্দটি, এই কোরআন শব্দটির বাংলা অর্থ কইরা থইছে নামাজ। দেখেন, নামাজ ফার্সি শব্দ, নামাজ ফার্সি শব্দ, সলাত আরবি শব্দ। সলাত শব্দটি কোরআনে ৮২ বার আছে। কোরআনের অর্থ কোরআনই, আর সলাতের অর্থ সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা, রসুলের সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। এখন এরা এই ফজরের সলাত বানায় রাখছে। আপনারা খেয়াল করবেন, যে অনুবাদগুলো দেখেন, কোরআনের অর্থ নামাজ হয় কিভাবে? কোরআন তো কোরআনই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শব্দের উল্লেখ কোরআনের মধ্যে অনেকবার করছে। লাউ আনজালনা হাযাল কোরআন, আল্লাহ বইলা রাখছেন।
আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করছে, এটাও বলে রাখছেন। আল্লাহ কোরআনকে আরবি ভাষায় নাজিল করছে, এটাও বলছেন। এই কোরআন আরব এবং আরবের চতুর্পাশের মানুষদের জন্য আল্লাহ বলে রাখছেন। তাহলে কোরআনের অনুবাদটা সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে কিভাবে তারা নামাজ করলো? নামাজের আরবি হইল সলাত, ফার্সিতে নামাজ, বাংলায় যোগাযোগ, সংযোগ, প্রচেষ্টা। আপনারা মিলিয়ে দেখবেন। তারপরে তাহারা রূহকে, রূহ শব্দের অর্থ কোথাও করেছে কোরআন, কোথাও করেছে ওহী। খুব খেয়াল করেন। আচ্ছা, রূহ এটাও আরবি শব্দ, কোরআন এটাও আরবি শব্দ, ওহী যে এই যে শব্দটা করলো কোরআনের রুহের, আপনারা খেয়াল করবেন সূরা কদরের আল্লাহ বলতেছেন তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। তানাজ্জালু আমরা নাজিল করি, মালাইকাতি সকল ফেরেশতাদেরকে, ওয়া এবং রূহ, রূহকে নাজিল করা হয়। আল্লাহ রূহ নাজিল করেন কবে? কদরের রাত্রে, বেজুর রাত্রে। বেজুর রাত্রে আমরা যেরকম রমজান মাসের 20 রমজানের পর থেকে 30 রমজান পর্যন্ত যে কতগুলো বেজুর রাত্রি থাকে, সেই বেজুর রাত্রে আমরা জানি যে আল্লাহ রূহ নাজিল করেন। সমাজে প্রচলিত হয়ে গেছে যে কদরের রাত্রে কোরআন নাজিল হয় না, কদরের রাত্রে রূহ নাজিল হয়। কারণ আল্লাহ বলছেন উলকি রুহা ইউতি মাইয়াশাউ, আমি যাকে খুশি তাকে রূহ নিক্ষেপ করি। যার উপরে খুশি আল্লাহ তার উপরে রূহ নিক্ষেপ করে। কিন্তু আল্লাহ কিন্তু কোরআনে কোথাও বলে নাই যে আমি যাকে খুশি তাকে কোরআন, তার উপরে কোরআন নিক্ষেপ করি না। কোরআন নাজিল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুলের কলবের উপরে। তানজিলুম মির রব্বিকুম, আপনার রবের তরফ হইতে এটাকে নাজিল করা হয়েছে। আলা কলবেকা, আপনার কলবের উপরে। কোরআন রসুলের কলবের উপরে নাজিল হয়, আর রূহ আল্লাহ যাকে খুশি তাহার উপরে নিক্ষেপ করেন। এখন এই রূহ এটার অর্থ কোরআন কইরা থুয়া দিছে, তাহলে এটা কি বিশ্বাসঘাতকতা হইল না? যা দেখেন সমাজে প্রচলিত কদরের রাত্রে কদরের রাত্রে কোরআন নাজিল হয় না, রূহ নাজিল হয়। পবিত্র নফসের উপরে রূহ নাজিল হয়। রূহকে স্বয়ং আল্লাহ নিজে, স্বয়ং রব্বুল আলামিন নিজে। রব্বুল আলামিন জিন এবং ইনসানের মধ্যে সুপ্ত রূপে, বীজ রূপে, গোপনভাবে এই জিন আর ইনসানের সাহারগের নিকটে লুকায়া রয়েছে, অবস্থান করতেছে। যাহারা তাদের নফস থেকে খান্নাসরূপী শয়তানকে মুক্ত করতে পারে এবং খান্নাসরূপী শয়তানকে মুসলমান করতে পারে। নফস যখন পবিত্র হয়ে যায়, একা হয়ে যায়, এক হয়ে যায়, তখন সেই পবিত্র নফসটি মহাপবিত্র জাত নূর তথা রূপী রবের মাঝে ফানা হয় এবং বাঁকা হয়। তাহলে বর্তমান সমাজে রূরে কোরআন বানানো হয়েছে, তাহলে কোরআনের অর্থ কি করবেন? রূকে ওহী বলা হয়েছে। ওহীর আরবি হচ্ছে আওহাইনা, আমরা ওহী প্রেরণ করলাম, আর এরা রূরে ওহী বানায় দিল। আবার অনেকে নুরানি মাখলুকও বলেছেন অনুবাদ করতে যায়, আর রূহ মানে নুরানি মাখলুক। হায় রে আল্লাহ, রূহ রবের আদেশ, রূহ সৃষ্টি না, রূহ স্বয়ং আল্লাহ নিজে। বর্তমান সমাজের ধর্মযাজক যারা এবং অনেক পীর সাহেব আছেন, তাহারা রূহে ছোয়াব পাঠান এবং রূহের মাগফিরাত কামনা করেন, এবং তাহারা বলে থাকেন আজরাইল এসে রূহ কবজ করবে। আজরাইল হলো ফেরেশতা, যদিও সেকেন্ড ক্লাস কথা আমার কাছে। আমি আজরাইলকে ফেরেশতা পাই নাই, আজরাইল নামটাই ভিন্ন। ফেরেশতার আরবি মালাইক।
ওইটা অন্য বিষয়, অন্য সময় আলোচনা করব। কিন্তু রূহ স্বয়ং স্রষ্টা। আল্লাহকে কিভাবে ফেরেশতা আইসা কবজ করে? আর রূহ কি কাগজ নাকি কোনো পেপার যে মুড়াইয়া পেছাইয়া কবজ করে ফেলাইল, বন্দি করে লয়ে গেল? মৃত্যুর স্বাদ গ্রহণ করে নফসে, কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আপনি যদি মাগফিরাত কামনা করেন নফসের তথা প্রাণের, নফসের বাংলাই হইল প্রাণ, নফস মানেই হইল প্রাণ। প্রাণ সে মৃত্যুর স্বাদ গ্রহণ করে, মৃত্যুতে সে ধ্বংস হয় না, কারণ কোনো কিছুরই ধ্বংস নাই। বিবর্তন আছে, পরিবর্তন আছে, এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হয়। এর জন্য নফস সে প্রাণ, রূহ সে নিজে আল্লাহ। রূহ জন্ম নেয় না, জন্ম দেয় না, খায় না, ঘুমায় না। রূহ সে পাপ পুণ্যের ধার ধারে না। রূহ সে কখনোই কোনো কিছুর সাথে মিলেমিশে একাকার, এই বিষয়গুলো রূহকে সৃষ্টি করা হয় না। নফস জন্ম দেয়, নফস জন্ম নেয়, নফস খায়, নফস ঘুমায়, নফস সে পাপ পুণ্য করে, নফস সে কুলুষিত হয়, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। তা আপনি যদি মাগফিরাত কামনা করতে হয়, নফসের মাগফিরাত কামনা করেন, প্রাণের মাগফিরাত কামনা করেন। দোয়া যদি করতে হয় নফসের জন্য দোয়া করেন, যেন তার নফসটা খান্নাস রূপী শয়তান মুক্ত হয়, তার নফসটা যেন এই পবিত্র হয়, তার নফসটা যেন সে নফসের পরিচয়টা পায়। এর জন্য আল্লাহ রসুল বলছেন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে তার নফসকে চিনেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনেছে। আবার রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, সূরা মায়েদার 105 নম্বর আয়াত। হে আমানু, তুমি তোমার নফসের খবর নাও। তাই ইদানিংকালে অনেকের অজ্ঞতার কারণে, রূহ নফসের পার্থক্য না জানার কারণে যারা রূহকে 5 ভাগ করেছেন, আমি যখন এই সত্য কুরআনুল কারীম থেকে তুলে ধরেছি, অনেকেই উদ্দেশ্যমূলকভাবে আমার পিছে লেগেছেন এবং আমাকে নিয়ে অনেক অপপ্রচার করেন। এতে কোনো লাভ নাই, কারণ আমি মিথ্যা বলি নাই, সত্য বলছি, আমি কোরআন বলেছি। এটা যদি কাটতে হয় আপনাদেরকে কোরআনের দলিল নিয়ে আসতে হবে, সেটা নুরি কোরআন হোক অথবা এই ভাষা এবং কাগজ কালির বাইন্ডিংকৃত মেজাজি রূপক কোরআনই হোক। এই ভুল ভ্রান্তিগুলোকে প্রবেশ করাইল উদ্দেশ্যমূলকভাবে উমাইয়া আব্বাসিয়া রাজবংশের এই ওহাবিরা ঢোকায় দিছে মুসলমানের মধ্যে, যেন এলমে তাসাউফকে, এলমে লাদুনিকে, ওলি আল্লাহর এই নবী রসুলের যে মূল দর্শন, দায়মি সলাতের যে মূল দর্শন, সেটাকে ধামাচাপা দেওয়া যায়। কারণ যখন মানুষ রূহ আর নফস সম্পূর্ণ ভিন্ন দেখবে, তখনই সে অলি এবং রসুলের কাছে যাবে। আর এই ওহাবিরা চক্রান্ত করে, চালাকি করে, এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ তারা রূহ আর নফসকে এক দেখাইছে। রূহ সে স্রষ্টা, নফস সে সৃষ্টি। নফস সৃষ্টি, রূহ স্রষ্টা। নফস যত ঊর্ধ্বে যাক সে নফসি, আর রূহ সবসময় ঊর্ধ্বেই থাকে। এর জন্য এই রূহ মানুষের নিকটে বীজ রূপে অবস্থান করে। এর জন্য মানুষ আশরাফুল মাখলুকাত। এই বীজ রূপে অবস্থান করার জন্যই এই নফসের সাথে ব্যক্তি স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। এর জন্য মানুষ আশরাফুল মাখলুকাত। সকল পশু পাখির নফস আছে, প্রাণ আছে, কিন্তু তাদের মধ্যে রূহ নাই। কোনো জীবের মাঝে, প্রাণীর মাঝে রূহ নাই, শুধু জিন আর ইনসান ছাড়া। আবার জিন ইনসানের মধ্যে রূহ আছে বীজ রূপে। শুধু মানুষের মাঝে রূহ আছে তার জীবন রোগের নিকটে। নাহানু আমরা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ,
আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। এই মানুষ যখন রিয়াজত সাধনা করে, মোরাকাবা মুশাহেদার দায়েমি সলাত করে মানুষ যখন খান্নাস রূপী শয়তানকে মুসলমান করতে পারে অথবা কলব থেকে তাড়িয়ে দিতে পারে, তখন এই মানুষ হয়ে যায় মুমিন। আর ওই মুমিন তখনই হয় যখন তার সামনে রূহ প্রকাশিত হয়, তার উপরে এই নফসের উপরে রূহ নাজিল হয়, নফস রুহের মাঝে ফানা হয়, বাঁকা হয়। আর এটি ওই বেজুররাতে হয়। বেজুররাত কেন? এক হইতে হবে। সমস্ত প্রকার কামনা বাসনার উপরে আল্লাহর রহমতের পর্দা দিয়া রব্বুল আলামিন ঢাইকা দিব গফুরুর রহিম রূপে। এই গফুরুর রহিম রূপ ধারণ করে যখন সমস্ত নফসের কামনা বাসনা ঢেকে দেয়, তখন রব কদরের রাতে রূহ নাজিল করে। তাই এই হতবাগা মুসলমানের মধ্যে, হতবাগা সাধারণ মানুষের মধ্যে এই রূহ সম্পর্কে ধারণা নাই। যে ধারণা দিবে সে হোক পীর সাহেব, সে হোক আলেম, তাদের এই রূহ নফস সম্পর্কে ধারণাই নাই। তাই তারা রুহের মাগফিরাত কামনা করে, রুহের মধ্যে সওয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায়া সওয়াব পাঠায়া দেয়। তারা রসুলের আর মানুষের তফাত বুঝে না, তারা মুমিন আর রসুলের তফাত বুঝে না। তার দরুন তারা রসুলের জন্য মুসল্লি হইয়া দোয়া করে, মানুষ হইয়া রসুলের জন্য দোয়া করে, মুসল্লি হইয়া রসুলের জন্য দোয়া করে, আমানু হইয়া রসুলের জন্য দোয়া করে। কেন করে? কারণ এই মানুষ, আমানু, মুসল্লি, এরা রসুলের মর্যাদা সম্পর্কে অজ্ঞ, বুঝতে পারে না। তারা হাদিয়া পাঠান রসুলের রূহ মুবারকে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাই আপনারা মাগফিরাত কামনা করবেন নফসের জন্য। সোয়াব নজর যদি পাঠান, নফসের লেগেই চাইন, রুহের জন্য না। নফসের ভাগ আছে, রুহের কোনো ভাগ নাই। নফসের জন্য হেদায়েত, নফসের জন্য গুমরাহি। নফস গুমরাহ হয়, নফসি হেদায়েত লাভ করে। রুহের জন্য হেদায়েতও নাই, রুহের জন্য গুমরাহিও নাই। আবার নফসের জন্যই জান্নাত, নফসের জন্যই জাহান্নাম। পবিত্র নফস, মুতমাইন্না নফসের জন্য জান্নাত, আম্মারা নফসের জন্য জাহান্নাম। কিন্তু রূহ তো রুহে আম্মারা নাই, রুহে লাওয়ামা নাই, রুহে মুতমাইন্না নাই, রুহে মুলহেমা নাই। তাহলে এই যে অখাদ্য মার্কা কথা বর্তমান সমাজে চালু, যে সমস্ত পীর মাশায়েখরা রুহের 5 ভাগ করেন, তাদের রূহ সম্পর্কে বিন্দুমাত্র ধারণা আছে? যে সমস্ত পীর মাশায়েখরা রুহে সোয়াব পাঠান, যে সমস্ত আলেম ওলামারা রুহে সোয়াব পাঠান, তাদের রূহ সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নাই। আর যার মধ্যে রুহের প্রকাশ হয় নাই, বিকাশ হয় নাই, তাহারা কখনোই ওলিয়ে কামেল নয়। তাহারা ঢঙ্গি, তাহারা পীর সাজছে, কিন্তু কামেল ওলি হইতে পারে নাই। আমি চিরন্তন সত্য কথাগুলো বললাম, আপনারা বিবেচনা করেন, কুরআনুল কারীমকে গবেষণা করেন, বিবেকের দরজা করাটা নাড়া দেন, বিবেককে জাগ্রত করেন। তাকায়া দেখেন অনেকের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি গুল হওয়ার পথে, সবাই মিলে ঝেঁকে বসছে এখন। তবুও একটা বারের তরে ভুলটাকে স্বীকার করবে না। কেন? মানুষের কি ভুল হয় না? হয়তো। এই ভুল স্বীকার করলে কি হয়? তাই আমি আবার বলতেছি, গুমরাহি নফসের জন্য, হেদায়েত নফসের জন্য, জান্নাত নফসে আম্মারার জন্য, এবং জাহান্নাম, জান্নাত, সরি ভুল হইছে আমার, জান্নাত নফসে মুতমাইন্নার জন্য, জাহান্নাম নফসে আম্মারার জন্য। এই নফসের অনেক প্রকার আছে, নফসে ইনসানি, নফসে হাইওয়ানি, নফসে সাজারা। এইভাবে স্থলচর, জলচর এবং আকাশচর যত প্রাণী আছে সবার নফস আছে, কিন্তু সবার মধ্যে রূহ নাই। যার
নফসের নিকটে রু অবস্থান করে তাকেই কথা ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। এর জন্য আপনারা একটু জ্ঞান দিয়ে আলোচনা করবেন, গবেষণা করবেন। দেখেন, এই নফসের বাংলা আজ পর্যন্ত কোনো আয়াতের করে নাই। নফসের বাংলা কইরা থুইছে, অর্থ কইরা থুইছে, নফসের অনুবাদ কইরা থুইছে ব্যক্তি। তাহলে পশুর যে নফস আছে সে কি ব্যক্তি হইয়া যাবে? গাছের যে নফস প্রাণ আছে সেটা কি ব্যক্তি হয়ে যাবে? না। এর জন্য নফস শব্দটা যেখানে আছে সেখানে প্রাণ লিখতে হবে। আর ইনসান, নাস এই শব্দটা যেখানে আছে সেখানে আপনি ব্যক্তি লেখেন, মানুষ লেখেন, কোনো অসুবিধা নাই। এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো বড় মারাত্মক কোরআনুল কারীমের দর্শনটাকেই তারা লুকায়া দিছে, লুকায় ফেলাইছে। এর জন্য নফসের বাংলা প্রাণ, রুহের কোনো বাংলা অর্থ হয় না রুহ, রুই, রুহ। এই রুহের কোনো প্রতিশব্দ নাই এবং রুহ বহুবচনে রুহ বলা হয় নাই, কিন্তু নফসের বহুবচন আছে। রুহ এক বচন, রুহের বহুবচন নাই, কিন্তু নফসের বহুবচন আছে। নফস এক বচন, নফসের বহুবচন আনফুস। রসুল এক বচন, রসুলের বহুবচন মুরসালিন। নবী এক বচন, নবীর বহুবচন আম্বিয়া। আমি সত্য বলছি, সত্য প্রচার করি। আমি শিখাইলাম, আপনারা শিখে নেন। আপনারা যারা উল্টো পাল্টো কিছু বলতে আসেন, বুঝাইতে আসেন, আরও উলঙ্গ হইলে আরও ধরা খাবেন। এখনও সময় আছে, নিজেকে পরিবর্তন করুন, সত্য স্বীকার করুন, সত্য মেনে নিন। রুহের অর্থ কোরআনও কইরেন না, রুহের অর্থ ওহিও কইরেন না। কোরআন আর রুহ দুইটাই আরবি শব্দ, রুহের বাংলা কখনোই কোরআন না। তারপরে আসেন জিকির। এই জিকির শব্দটাকে এরা বাংলায় অনুবাদ করছে কোরআন। আচ্ছা, আপনারা একটু বিবেক দিয়ে বিবেচনা করেন তো, জিকির আর কোরআন এই দুইটা শব্দই তো আরবি। আপনারা যদি খেয়াল করেন সূরা হিজরের 9 নম্বর আয়াতে আপনি যায় পাবেন যে জিকিরের অর্থ তারা কোরআন কইরা থুইয়া দিছে। একটু ঢুকেন কোরআনটা খুইলা, সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন জিকিরকে হেফাজত করে রাখেন। এখন ওনারা ওইখানে অনুবাদ করছে আল্লাহ জিকির নাজিল করেন এবং জিকিরকে হেফাজত করে রাখেন, কিন্তু ওনারা ওইখানে আল্লাহ কোরআন নাজিল করেন এবং কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজে। জিকির রে কোরআন বানায় থুয়া দিছে। সূরা হিজরের 9 নম্বর আয়াত খোলেন, দেখেন। আর রুহের অর্থ ওহি করছে সূরা মুমিনুন, সূরা মুমিনের 15 নম্বর আয়াতে। সূরা মুমিনের 15 নম্বর আয়াতে যায় দেখেন, রুহের অর্থ তারা ওহি করে থুয়া দিছে। অনেকেই, অধিকাংশ অনুবাদক কাটিং, ফিটিং, সেটিং, সেলিং, আর্নিং, মানে বিরাট বিরাট আলেমদের নাম দিয়া দেখলো না, ওই কাটিং করলো, সেটিং করলো, ফিটিং করলো, বাইন্ডিং করলো, সেলিং করলো, আর্নিং করলো। কিন্তু এর ভিতরে যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে জানা অজানা কৌশলগত যে সূক্ষ্ম ভুলগুলো, ভুল অনুবাদগুলো হচ্ছে, এর কারণে এই সহজ সরল কাঁচা গলা মমের মতো মানুষগুলো বিভ্রান্ত হচ্ছে, ভুল শিক্ষা গ্রহণ করতেছে। এইটুকু একবারও চিন্তা করলেন না। আশা করি কর্তৃপক্ষ যারা আছেন তারা একটু দেখবেন এবং বিবেচনা করবেন। ভুল মানুষেরই হয়। জিকির অর্থ কোরআন না, জিকির আর কোরআন দুটোই আরবি শব্দ। কোরআন বলা হয় রসুলের বাণীকে,
ইন্নাহু লা কওলুন রসুলিন করিম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী। এই কালামটি আছে সূরা হাক্কার 40 নম্বর আয়াতে এবং সূরা তাকবীরের 81 নম্বর সূরার 19 নম্বর আয়াতে। নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী। তাই আমরা যেন জিকিরকে কোরআন অনুবাদ না করি, কোরআন অর্থ কোরআনই লিখি, আর জিকির অর্থ যেন আমরা এইটার হুবহু বাংলা যেটা সেটাই অনুবাদ করি। তারপরে সূরা হাক্কার মধ্যে বলা হয়েছে 69 নম্বর সূরার 40 নম্বর আয়াতে ইন্নাহু লা কওলুন রসুলিন করিম, এবং সূরা তাকবীরের 19 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নাহু লা কওলুন রসুলিন করিম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী। এখন অনুবাদকগণ যায় কি করছে, এই অর্থের মধ্যে যায় জিব্রাইলকে আমদানি করছে। এই জিব্রাইল শব্দটাও কোরআনে আছে। অর্থ করছে নিশ্চয়ই এই কোরআন কি আনিত বার্তাবাহক জিব্রাইলের বাণী। জিব্রাইল কেন আনলেন? রসুল বলতে কি সমস্যা? আপনাদের কাছে রসুলকে নিয়ে এত অ্যালার্জি কেন? রসুলের বাণীকে কোরআন বলতে আপনাদের সমস্যা কি? আল্লাহ যেখানে বলছে হে আমার রসুল আপনার হাত আমার হাত, আপনি কঙ্কর নিক্ষেপ করেন না, আমি করেছি, আমার রামাইতে ইজ রামাইতে ওয়ালা কিন্নাল্লাহ রামা, হে রসুল আপনি নিক্ষেপ করেন নাই কঙ্করে, আমি নিক্ষেপ করছি, ওই হাত আমার হাত। হে আমার রসুল যারা আপনার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে তারা আমার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলো। তো রসুলের হাতকে আল্লাহ নিজের হাত বলেছে, রসুলের জবানকে আল্লাহ নিজের জবান বলেছে। আল্লাহর রসুল জীবন একটি কথা নিজের ইচ্ছা থেকে বলেন নাই, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, সূরা নজম 3 নম্বর আয়াত খুলে দেখেন যে আমার হাবিব, আমার রসুল, আমার নবী জীবনে একটি কথাও নিজের ইচ্ছা থেকে বলে নাই, আমি যা বলাইছি তাই বলছে। তাহলে পরে রসুলের বাণীকে কোরআন বলতে ওহাবিদেরই সমস্যা। কারণ ওহাবিরা রসুল আর আল্লাহরে আলাদা করে, আর আল্লাহ বলে থিছে ওয়ায়ুরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যাহারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে আলাদা করার মনে মনে ইচ্ছা করে, মনে মনে চিন্তা করে, তাহারাই হইল 100% কাফের। সূরা নেসার 150-51 নম্বর আয়াত। তারপরে আপনি দেখবেন কেতাব যেখানে শব্দটা আছে সেইখানে কোরআন অনুবাদ করে থুয়ে দিছে বাংলায়। কেতাবের বাংলা কি কোরআন? কোরআনও আরবি শব্দ, কেতাবও আরবি শব্দ। আমি সর্বপ্রথম আমার আলোচনায় সূরা দুখানের যে 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি, এই সূরাটার মধ্যে প্রথমেই দেখবেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, কিতাবিল মুবিন, কিন্তু কোরআনুল মুবিনও আছে। কেতাব আর কোরআন, কোরআন নাজিল হয় রমজান মাসে, আর কেতাব নাজিল হয় স্পষ্ট কিতাব মুবারকময় রজনীতে, যেটাকে শবে বরাত বলা হয়, লাইলাতুল বরাত বলা হয়, মুবারকময় রজনী বলা হয়, শাবান মাসের 15 তারিখ। কেতাব, এই কেতাবকে কোরআন অর্থ করে রাখছে, মানে কেতাব আর কোরআনকে এক করছে, রুয়ান নফসকে এক করছে, মমিন আর আমানুকে এক করছে। খেয়াল করেন, ওয়াহেদ আর আহাদকে এক করছে। মূল যে বিষয়গুলো ওয়াহেদ আহাদকে এক করে ভালাইছে, কেতাব আর কোরআনকে এক করে ভালাইছে, মমিন আমানুকে এক করছে, মানুষ আর রসুলকে ওহাবির এক বলে। নাউজুবিল্লাহি মিন জালে, কি যে অনেক মোল্লারা দেখবে যে বলে রসুল আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহি মিন জালে, রসুলের উপরে কোরআন নাজিল হইছে, মৌলভী সাহেব আপনার উপরে কি নাজিল হইছে? রসুলের কাছে জিব্রাইল ফেরেশতা
জিব্রাইল আসছে, রুহুল আমিন আসছে, আপনার কাছে কে আইছে? একবার আজরাইল আহে, আপনি ইন্না লিল্লাহি হয়ে যান গা। আল্লাহর রসুল চাদর গায়ে দিলে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির। আর মৌলভী সাহেব আপনি মাইক লাগায় চিল্লাইলো, আপনার কিছু কয় না। পাঞ্জাবির উপরে কুট পিন ডাকে না বড় হে কুটালা। এইরকম তুলনা দিলে ভিডিও অনেক লম্বা হবে। কোথায় রাজাকারানি আর কোথায় বিছানায় মতুনি? তো কাজেই নিজের চেহারাটার দিকে আয়না দিয়ে তাকায় দেখে না যে তারে দেখলেই ঘরওয়ালি কতখানি সবুরে থাকে, আর উনি বলে রসুলের মতো। নাউজুবিল্লাহি মিন যালিক। ওহাবীদের আকীদাটা এইরকম। আর এরপরে আপনি দেখবেন কুরআনুল কারীমে নবী, রসুল, ওলি তাহাদেরকে ওনাদের মর্যাদাকে খাটো করার জন্য, ছোট করার জন্য এই ওহাবী খারিজির দলেরা কুরআনুল মাজিদের মধ্যে মিনদুনিল্লার উপরে, মূর্তির উপরে, তাগুতের উপরে, জিপ্তের উপরে যতগুলো আয়াত আসছে, এই মিনদুনিল্লার আয়াতগুলো আইনা নবী আল্লাহ, রসুল আল্লাহ, ওলি আল্লাহর উপরে লাগায় দেয়। এই যে ষড়যন্ত্র করে, সাধারণ মানুষ একদিন তাদের ষড়যন্ত্র ধরে ফেলবে, বুঝতে পারবে, এবং সেই দিন তাহারা তাদেরকে প্রতারক বলেই বিবেচিত করবে। কোরআনের মধ্যে আনা, নাহনু, ইন্না, ইন্নি, যে এক বচন, দুই বচন, বহু বচন ব্যবহার করা হয়েছে। কা, কুমা, কুম। কা এক বচন, কুমা দুই বচন, কুম বহু বচন। এই কা, কুমা, কুম সবগুলোকে এক বচনে অনুবাদ করা হয়েছে। যেরকম আনা আমি, নাহানু আমরা, ইন্নি নিশ্চয় আমি, ইন্না নিশ্চয় আমরা। এই নিশ্চয় আমি, নিশ্চয় আমরা, এই কা, কুমা, কুম এগুলোকে এক করে ফেলা হয়েছে। যার জন্য যেই আয়াতগুলো কাফেরদের উপরে এসেছে, যেই আয়াতগুলো আমানুর উপরে এসেছে, যেই আয়াতগুলো মুমিনের উপরে এসেছে, তারা কি করছে? কাফেরের আয়াত আইনা আমানুর উপরে লাগাই দিছে, আমানুর আয়াত আইনা মুমিনের উপরে লাগাইছে, আমানুর আয়াত আইনা রসুলের উপরে লাগাই দিছে। এই ষড়যন্ত্রটা করা হয়েছে। তাই আমি বারবার অনুরোধ করব, আপনারা অবশ্যই অবশ্যই কোরআন মাজিদের 10টা অনুবাদ একত্রে নিয়ে একটা সূরা মিলায় দেখেন যে 10 রকম পাবেন, এবং কোরআনের শব্দে শব্দে হুবহু অনুবাদ যে সেইটা আপনারা পড়ে দেখেন। আমার মুর্শিদের লেখা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফিয়ানহুর কোরআনুল করিম, এইটা অনুবাদটা আপনারা পড়ে দেখেন, শব্দে শব্দে হুবহু যা আছে তাই। এবং সুফি সদরুদ্দিন আহমদ চিশতির কোরআন দর্শন, এই অনুবাদটা, এই কোরআনটা পড়ে দেখেন, এবং আরও যারা যারা আছেন তাদের পড়ে দেখেন, তফাৎটা আপনি অনেকটাই বুঝতে পারবেন। তারপরে কি করা হয়েছে যদি খেয়াল করেন, কোরআনের সূরা হাম থেকে নিয়ে, সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত 6236 আয়াতের মধ্যে যে নবী শব্দটা আছে, যতগুলো আয়াতে, একটি আয়াতেরও নবী শব্দটার বাংলা অর্থ করে নাই। সৌদি আরবের যারা কোরআন অনুবাদক, তারা কোরআনের এই সকল শব্দের অর্থ করতে পারল, নবী শব্দের অর্থ করতে পারল না কেন? মানে কি? নবী অর্থ কি? নবী শব্দের বাংলা অর্থ হইল
গায়েব জাননেওয়ালা, ইংরেজিতে হিডেন নলেজ, যার গায়েবের জ্ঞান আছে, হিডেন নলেজ আছে, দেয়ালের উল্টা পাশের, দেওয়ালের বাইরের খবর যে বলতে পারে, পর্দার আড়ালের খবর যে বলতে পারে, ভেদের খবর যে বলতে পারে, সেই নবী। এর জন্য কুরআনুল কারীমে রব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, হে আমার গায়েব জাননেওয়ালা। আল্লাহর গায়েব যিনি জানেন তিনি নবী, রবের গায়েবের খবর যিনি জানেন তিনি নবী। নবী শব্দের অর্থই হইল গায়েবের খবর দেনেওয়ালা, গায়েবের খবর বলনেওয়ালা, গায়েবের খবর বাতানেওয়ালা, হিডেন নলেজ। এই নবী শব্দের বাংলা অর্থ করা হয় নাই, রসুল শব্দের বাংলা অর্থ করা হয় নাই। আমরা শিখব কোথা থেকে? তাই আমি অনুরোধ করব, যারা যারা আমার এই আলোচনাগুলো শুনছেন, যদি কোনো সুদী লেখক গবেষক শুনেন, আপনারা একটু দৃষ্টি রাখবেন। আমি অধম আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা করলাম। মানুষকে সত্য জানতে দিন, এমন কাজ কইরেন না যে মানুষ সত্য থেকে বঞ্চিত হয়। তারপরে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন যে আইন আইন, দুইটি চোখকে আইন আইন বলা হয়। এই আইন আইন শব্দটা এটা হইল সূরা রহমানের 50 নম্বর আয়াত। এই সূরা রহমানের 50 নম্বর আয়াতে আছে ফিহি মা আইনাইন তাজরিয়ান, উভয় উদ্যানে লিখছেন, উভয় উদ্যানে। কিন্তু এটার অর্থ হইল যে রব্বুল আলামিনের এই আয়াতের অর্থ আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর এটির হুবহু অর্থ করেছেন। আমি আপনাদেরকে সেই অর্থটি বলি। এখানে বলা হয়েছে ফিহিমা আইনান তাজরিয়ান, ফিহিমা দুইয়ের মধ্যে, দুইটির মাঝে, আইনানি দুইটি চোখ, দুইটি নয়ন, তাজরিয়ান অর্থাৎ প্রবাহ বিশিষ্ট স্রোতের ন্যায় বহমান, প্রবাহ বিশিষ্ট স্রোতের ন্যায় বহমান, তাজরিয়ান প্রবাহ বিশিষ্ট স্রোতের ন্যায় দুটি চোখ, দুটি নয়ন। এই আইন আইন রে কুয়ে থইছে উভয় উদ্যানেই। বেশ, মানুষ, আইন অর্থ চোখ, আইন আইন মানে দুইটি চোখ, দুইটা। সূরা রহমানের 50 নম্বর আয়াত আপনারা বাংলা অনুবাদ খুলে দেখবেন। তারপরে রব্বুল আলামিন সূরা মুদাসসিরের 31 নম্বর আয়াতে বলতেছেন যে, খুব সুন্দর একটি আয়াত। আল্লাহ বলছেন ওয়ামা জাআলনা আসহাবান নারে ইল্লা মালাইকাতান। এর অর্থ হলো, এবং আমরা নির্বাচন করি না আগুনের অধিবাসী ফেরেশতাদের ব্যতীত। আল্লাহ ফেরেশতাদের ব্যতীত, ফেরেশতাদেরকে ছাড়া আগুনের অধিবাসী নির্বাচন করেন না। ওয়া এবং মা কি জাআলনা নির্বাচন করি, আসহাবান অধিবাসী, নারে আগুনের, ইল্লা ব্যতীত, মালাইকাতান ফেরেশতাদের, ফেরেশতা সমূহদের ছাড়া। এই আয়াতে এখন অনুবাদকের তো মাথায় ধরে না, ফেরেশতারে আল্লাহ আগুনের অধিবাসী বানাইব, এটা কেমনে হয়? এটা তো হইতে পারে না। তখন উনি অনুবাদ করতে যায় বললেন, আল্লাহ ফেরেশতাদেরকে জাহান্নামের সর্দার বানিয়ে দেন। আচ্ছা, জাহান্নামের সর্দার বানায় দিছে, সেই আগুনের সাথেই তো বয়ে রয়েছে। জাহান্নামের ভিতরেই তো সর্দারে থাকবো নাকি, না বাইরে থাকবো?
তো আপনার এত ঠেকা পড়লো কেন ফেরেশতারে জাহান্নামের সর্দার বানানেন? আল্লাহ তো কয় নাই যে কোরআনের মধ্যে এই রকম তো নাই, ওমা জাআলনা আসহাবান নারে ইমামে মালাইকাতি, যে আমি আগুনের অধিবাসীদের ইমাম বানায় দেই ফেরেশতাদেরকে, এটা তো বলে নাই। বলছে আমি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এবং আমরা নির্বাচন করি না আগুনের অধিবাসী ফেরেশতাদের ব্যতীত, ফেরেশতাদেরকে ছাড়া আল্লাহ আগুনের অধিবাসী নির্বাচন করেন না। সূরা মুদাসসিরের 31 নম্বর আয়াত। আল্লাহ কইছে আগুনের অধিবাসী ফেরেশতা ছাড়া নির্বাচন করি না, ওনারা প্রহরী বানায় দিছে, সরদার বানায় দিছে, যে জাহান্নামীরা যদি ওই যে বাজবো না, ওই যে ফুরুলি পেঁয়াজও আমরা যেরকম বাজি না, পুরি টুরি বাজে, সিঙ্গারা বাজে ডোবা তেলে, এরকম আমাদেরকে ওই বড় বড় কড়াই থাকবো, বাংলাদেশের এরকম এক কড়াই, ভারতের লেগা এরকম এক কড়াই, ঘি না তেল গরম করতেই থাকবো, পুরীর মতো পেঁয়াজের মতো ছাইরা দিব, আমরা খালি ভাজতেই থাকুম, পাকোড়া হইতেই থাকুম। আর যে নাকি হাতরায় বাইরে বের যাবে ওই ফেরেশতারা ঠুস ঠাস বাড়ি দিব, বানায় ফেলাইছে গল্প। কি কইবেন? আব্বাসীয় আমলের হাদিস দিয়া দলিল দিয়া দিব, মাথায় সাধারণ মানুষের ধরতে চায় না। তারপরে সূরা বাকারার 19 নম্বর আয়াত একটু খেয়াল করেন। সূরা বাকারার 19 নম্বর আয়াতের শেষের অংশ রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন। এর বাংলা হুবহু অর্থটি হচ্ছে ওয়াল্লাহু এবং আল্লাহ, মুহিতুন ঢাকিয়া রাখে, আবৃত, ঢাকিয়া রাখা, আবৃত, চারিদিক হইতে ঘিরিয়া রাখা, বিল কাফেরিন, কাফেরদের দ্বারা। বিল অর্থ ধারা, কাফেরিন কাফেরদের দ্বারা আল্লাহ, আল্লাহ ঢাকিয়া আছেন কাফেরদের দ্বারা। সূরা বাকারার 19 নম্বর আয়াতের শেষের অংশ, ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন, কাফেরদের দ্বারা ঢাকিয়া আছেন কে? আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন ঢাকিয়া আছেন কাফেরদের দ্বারা। এখন এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তখন ওনারা অর্থ করেছেন, আমি এই যে অনেকগুলো অনুবাদ পড়েছি, সেখানে বলছে আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করিয়া আছেন, আল্লাহ কাফেরদেরকে ঢাইকা রাখছেন। তাহলে আল্লাহ যদি কাফেরদেরকে ঢাইকা রাখে, তাহলে তো জগতে কাফের থাকারই কথা না। তাহলে আবু জেহেল থাকে কেমনে? তাহলে এই এজিদের গোষ্ঠী থাকে কেমনে? এই যে এখন যে কথায় কথায় নাস্তিক, কথায় কথায় যে কাফের, এরা থাকে কেমনে? আল্লাহ না বলে কাফেরকে ঢাইকা রাখছে, পরিবেষ্টন করিয়া আছেন। না, কাফেরেরাই আল্লাহরে ঢাকিয়া রাখে। এর জন্য আল্লাহকে তারা প্রকাশ এবং বিকাশ হইতে দেয় না। কিভাবে? আল্লাহর রূপে নফসের নিকটে আছে। যখনই নফস সেই খান্নাস রূপী শয়তান নামক যে কাফের, তাকে তার নফসের উপরে প্রচণ্ড রূপে প্রকাশ এবং বিকাশ করে, তখন আল্লাহ এই কাফের নামক শয়তানের পর্দার মধ্যেই ঢাইকা থাকে, তাকে দেখা যায় না। নফস আল্লাহকে দেখতে পায় না, নফস রূকে দেখতে পায় না, নফস রবকে দেখতে পায় না। তার জন্য আল্লাহ বলছে ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন। এই খান্নাস, শয়তান, ইবলিস, মারদুদ নামক যে কাফের, এই কাফের দ্বারা আল্লাহ নিজেই ঢাইকা রয়েছে। এই কাফেরদেরকে যারা তারাই দিতে পারে অথবা মুসলমান করতে পারে, তারাই আল্লাহর দিদার লাভ করে, সেই নফসি আল্লাহকে দেখতে পায়, আল্লাহময় হইয়া থাকে। এখন আমরা বর্তমান সময়ে ভুল পড়তে পড়তে, ভুল জানতে জানতে আমাদের অবস্থা টাইট। কে এই ভুলের পাহাড় থেকে উদ্ধার করবে? তাই আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, ভুলের পাহাড় দিয়ে সত্যকে ঢেকে রাখা হয়েছে, সত্য একদিন প্রকাশ হবেই হবে। তারপরে আল্লাহ
সূরা মরিয়মের মধ্যে বলেছেন যে রূহ বাশার রূপ ধারণ করে। মা মরিয়মের সামনে যখন রূহ প্রকাশ হইল তখন তিনি বাশার রূপ ধারণ করলেন এবং বললেন, আমি রবের প্রেরিত রসূল। তাহলে পরে আল্লাহ রব্বুল আলামিন বাশার রূপ ধারণ করেন এবং রসূলও যে কোনো সময় যে কোনো রূপ পরিবর্তন, যে কোনো রূপ ধারণ করতে পারেন। এইটাই রবের তরফ থেকে কুওয়াত দান করা হয় রসূলগণদেরকে। এখন মানুষ ফেরেশতা জিবরাইল রূপ পরিবর্তন করতে পারে এটা বিশ্বাস করে, শয়তান সব জায়গায় থাকা পারে এইটা বিশ্বাস করে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে বাশার রূপ ধারণ করতে পারেন, ইনসান রূপ না, বাশার রূপ। বাশার মানে চামড়াধারী, ইনসান মানে মানুষ। আল্লাহ যে বাশার রূপ ধারণ করেন এই সূরা মরিয়মের 17 নম্বর আয়াতে আল্লাহ বইলা দিছেন। এবং রসূল যে বাশার রূপ ধারণ করতে পারেন সেই বিষয়টা মানতে চায় না। ওহাবিদের চোখ এত অন্ধ। এবং আল্লাহ রব্বুল আলামিন সূরা নজমের মধ্যে বলেছেন, এবং নিশ্চয়ই তিনি আল্লাহ হাসান এবং তিনি কাদান। আল্লাহ নিজেই আমাদেরকে হাসান এবং আমাদেরকে কাদান সূরা নজমের 43 নম্বর আয়াতে বইলা দিছেন। তাই আমার বাংলার জমিনে কাঁচা গলা মোমের মতো যে সহজ সরল যে সুফি, তারা বলছেন তুমি যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনে নাচাও তেমনে নাচে, পুতুলের কি দোষ। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়ায় আছেন সাই। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া ধ্বংসন করো, উজা হইয়া যারো। এই সূরা নজমে 43 নাম্বারকে অনুসরণ করেই বলা হয়েছে এই আয়াতের কথা, এই কথাটি। তাই অনেক কথা বলার ছিল, অনেক বলে ফেলেছি। পরিশেষে এইটুক বলতে চাই যে আগামী শুক্রবার দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত, শবে বরাত। এই শবে বরাতের রজনীটি বরকতময়, রহমতের, নিয়ামতের। আপনারা সবাই ইবাদত বন্দিগির মধ্যে শবে বরাতের রাতটি কাটানোর চেষ্টা করবেন এবং সব সময় ধ্যানে, খেয়ালে এবং দুরুদ এবং আপনারা সব সময় দায়মি সলাতের মধ্যে এই রজনীটি কাটাবেন। যদিও এটি মেজাজি, কিন্তু অনেক ফজিলতপূর্ণ। পৃথিবীর বুকে মানুষের কাছে সবচেয়ে বড় হলো স্বার্থ। মানুষ প্রথমে পছন্দ করে ব্যক্তিকে, ব্যক্তির জন্য দল। মানুষের কাছে প্রাধান্য কি? সবার ঊর্ধ্বে স্বার্থ। স্বার্থের নিচে হলো দল, দলের নিচে হলো ব্যক্তি। আপনার স্বার্থের জন্য ব্যক্তিকেও ছাইরা দেয়, স্বার্থের জন্য দলকেও ছাইরা দেয়, কিন্তু সহজে স্বার্থকে কেউ ছাড়ে না। এই জন্য স্বার্থের দিকে না তাকাইয়া সত্যের দিকে তাকান। সত্য আপনার সাথে আছে, সত্য আপনার সাথে থাকবে, সত্য আপনার সাথেই যাবে। সত্য আপনি নিজে। স্বার্থ আপনার সাথে থাকবে না সব সময়, স্বার্থ আপনার সাথে যাবে না। আপনি নিজেও স্বার্থের মধ্যে চিরকাল থাকতে পারবেন না। মৃত্যু নামক ঘটনা দিয়া স্বার্থ থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এক সময় সরিয়ে দেবে। তাই আমরা শক্তির পূজা না করে, স্বার্থের পূজা না করে আমরা যেন সত্যের পূজা করি, সত্যকে আলিঙ্গন করার চেষ্টা করি, সত্যকে ধারণ করার চেষ্টা করি। তাই অবশ্যই ওলিয়ে কামেলের কাছে গিয়ে সত্য পাওয়ার চেষ্টায় মগ্ন থাকুন। এখানেই রাখলাম। জয় গুরু, জয় বাবা জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। और या मोहम्मद रोज अजल से या मोहम्मद
रोज अजल से मैं तेरा दीवाना